শতভাগ পেনশন সুবিধা ও নবম পে স্কেল বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা। তো দর্শক, আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ হতে যাচ্ছে। অবশেষে ২০২৫ সালের নবম পে স্কেলের বাস্তবায়নের চূড়ান্ত তারিখ প্রকাশ করা হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আগামী রবিবার প্রতিবেদনের আনুষ্ঠানিক ঘোষণা করবেন। ইতিমধ্যেই নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা কাঠামোর পরিবর্তনের দিক নির্দেশনা দেবে। প্রতিবেদনে উল্লেখ রয়েছে বাড়ি ভাড়া, মূল বেতনের ৭০% চিকিৎসা ভাতা এবং ৩,০০০ টাকা শিক্ষা ভাতার সঙ্গে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনঃপ্রতিষ্ঠার বিষয়গুলো। তো দর্শক, দীর্ঘ আলোচনা ও বৈঠকের পর সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তনের এই উদ্যোগটি কার্যকর হবে আগামী জানুয়ারি থেকে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মূলত ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে পে কমিশন সকল প্রয়োজনীয় ধাপ অতিক্রম করে তার আগেই প্রতিবেদন জমা দিয়েছে। সরকারের লক্ষ্য সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থানকে শক্তিশালী করা, বিশেষ করে তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারীদের বর্তমান বেতন বাজারের সঙ্গে সামঞ্জস্য করার দিকে। তো দর্শক, প্রতিবেদন অনুযায়ী ডিসেম্বরের ৫ তারিখে গেজেট প্রকাশিত হবে। এই গেজেটের মাধ্যমে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল বাস্তবায়নের সব শর্ত জানতে পারবেন। চাকরিজীবীরা দাবি করছেন কমপক্ষে ৩২,০০০ টাকা বেতন নিশ্চিত করতে হবে এবং অষ্টম বেতন স্কেলে বাতিল করে গ্রেড সংখ্যা ১২ থেকে ১৫ এর মধ্যে রাখতে হবে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, প্রাথমিকভাবে ১২ গ্রেডের কথা ছিল, তবে শেষে ১৫ গ্রেডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বেতন বৃদ্ধিকে আরও কার্যকর করবে। তো দর্শক, পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেছেন, সরকারি চাকরিজীবীদের সব ধরনের সুযোগ সুবিধা একযোগে বৃদ্ধি হবে। যদিও ভাতা প্রদানে কিছু বিলম্ব হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারি নির্দেশের মাধ্যমে এগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। আর রবিবার প্রতিবেদন অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হবে এবং এর ভিত্তিতে সরকারি কর্মকর্তাদের বেতন নির্ধারণ করা হবে। অর্থ উপদেষ্টাকে ইতিমধ্যে অভ্যন্তরীণভাবে প্রতিবেদন সম্পর্কে জানানো হয়েছে এবং সব বিষয়ে ইতিবাচক নির্দেশনা প্রদান করা হয়েছে। তো দর্শক, নতুন পে স্কেল অনুযায়ী 1:4 অনুপাতে ১৫টি গ্রেডে বেতন কাঠামো নির্ধারিত হয়েছে। এর ফলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত বেতন ব্যবধান আরও বাস্তবসম্মত ও কর্মক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। সরকারি কর্মকর্তারা তাদের যোগ্যতা ও দায়িত্ব অনুযায়ী ন্যায্য বেতন পাবেন। নতুন পে স্কেল কেবল বেতন বৃদ্ধি নয়, সরকারি চাকরির সঙ্গে যুক্ত অন্যান্য সুবিধাগুলোকেও বাস্তবসম্মত করে তুলেছে। তো দর্শক, গ্যাজেট প্রকাশের পর প্রতিটি কর্মকর্তা তাদের নতুন বেতন ভাতা এবং অন্যান্য সুবিধার বিস্তারিত জানতে পারবেন। এটি সরকারি চাকরিজীবীদের জন্য স্পষ্ট নির্দেশনা এবং ভবিষ্যতের অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হবে। নতুন প্রতিবেদন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং প্রতিবেদনের সব তথ্য বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করা হলো। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।